উহুদের যুদ্ধে জেতার পর আবু সুফিয়ানের পুরো বিশ্বাস হয়ে গেল যে এবার তো আমরা মুসলমানদের ছাড়বো না। তাই তিনি পুরো আরব থেকে 10,000-এর সেনা তৈরি করা শুরু করে দিল। 10,000 মানে জানেন কত? পুরো মদিনায় নারী, পুরুষ, বাচ্চা, বড় সবাইকে নিয়েও 10,000 মানুষ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের এই প্ল্যানিং জানতে পারলেন, তখন তিনি একটি মিটিং ডাকলেন। মিটিংয়ে উপস্থিত সকলেই জানতো যে যুদ্ধ করা অসম্ভব। কাফেরদের আটকানোর জন্য আমাদের অন্য উপায় বের করতে হবে। এই মিটিংয়ে সালমান ফার্সি নামের একজন ব্যক্তিও উপস্থিত ছিল। তিনি পরামর্শ দিলেন, মদিনা এমনিতেই 3 দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, আমাদের শুধু একদিক নিরাপদ করতে হবে, সেটা হলো মদিনার উত্তর দিক। আর মদিনার ভিতর যে ইহুদিরা আছে তাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তারা আমাদের জন্য নিরাপদ। মদিনার উত্তর দিকে যদি একটা খন্দক কাটতে পারি তাহলে হয়তো আমরা যুদ্ধের একটা সুযোগ পাবো। এই পরামর্শটি সবারই পছন্দ হলো আর খন্দক কাটার কাজ শুরু হয়ে গেল। প্রত্যেক 10 জন সাহাবীকে 120 ফুট খন্দক কাটার দায়িত্ব দেওয়া হলো। খন্দক কাটার এই কাজটি তাদের এমন অবস্থায় করতে হলো যে খিদের কারণে তাদের পেটে পাথর বেঁধে কাজ করছিল। আর খুবই অল্প সময়ের মধ্যেই তারা মদিনার উত্তর দিকে 6 কিলোমিটারের খন্দক কাটার কাজ শেষ করে ফেললো। খন্দক কাটার সময় অনেক বড় একটি পাথর অনেক চেষ্টার পরেও ভাঙছিল না। সাহাবারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি কুড়ুল ওঠালেন এবং পাথরটির উপর সজোরে আঘাত করলেন আর বললেন, শাম অর্থাৎ সিরিয়া আমাদের। দ্বিতীয়বার সেই পাথরে আঘাত করলেন এবং বললেন, ইরানও আমাদের। এরপর তৃতীয়বার সেই পাথরটিতে তিনি আঘাত করলেন এবং পাথরটি ছোট ছোট টুকরোয় ভেঙে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েমেনের প্যালেসের চাবিও আমাকে দেওয়া হলো। উপস্থিত সকল সাহাবী আশ্চর্য হয়ে গেল, কারণ তারা চোখের সামনে একটি আশ্চর্য জিনিস দেখতে পেল। বর্তমানে আমরা সকলেই জানি যে ইয়েমেন, শাম আর ইরান এবং তার আশেপাশের সমস্ত এলাকা মুসলমানদের দখলে। মক্কার সেনা যখন সেখানে পৌঁছালো তারা আশ্চর্য হয়ে গেল, এটা কি? এসব তো আমরা ভাবিও নি। দুই পক্ষের সেনা সামনে এলো এবং দূর থেকে একে অপরকে দেখতে লাগলো। যখনই কাফেরদের সেনার কেউ সামনে আসছিল, মুসলমান তাদের উপর তীর বর্ষণ করছিল। অনেকদিন ধরেই এই একই জিনিস চলছিল। কিছুদিন পর কাফেরদের মধ্যে একটা দলের খুবই রাগ হলো এবং তারা কোনো রকম ভাবে সেই খন্দক পেরিয়ে ভিতরে ঢুকে গেল। এই গ্রুপটাতেই আবু জাহেলের সেই ছেলে ইকরিমাও ছিল। হযরত আলী গিয়ে তাদের লিডারকে মেরে ফেললো এবং তারা সবাই ভয়তে পালালো। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে মক্কাবাসী যুদ্ধ হেরে যাচ্ছে। ঠিক এই সময় আবু সুফিয়ান একটা প্ল্যান খাটালো। সে ভাবলো, আমরা তো ভিতরে ঢুকতে পারবো না, কিন্তু মদিনার ভিতরে যে ইহুদি আছে তাদের যদি কোনো রকম বুঝিয়ে মুসলমানদের মহিলা আর বাচ্চাদের উপর যদি হামলা করাতে পারি, তখন তো মুসলমানদের পিছনে হটতেই হবে। তখন আমরা তাদের উপর আক্রমণ করতে পারবো। ইহুদিরাও সাথে সাথে কাফেরদের পরামর্শ মেনে নিল এবং মুসলমানদের সাথে করা সমস্ত চুক্তি ভেঙে দিল। এবার মুসলমানরা আবার উহুদের যুদ্ধের মতোই দুটো ফৌজের মাঝখানে ফেসে গেল। ইহুদিরা মদিনার ভিতর ধীরে ধীরে সাহাবাদের ঘরে হামলা করতে লাগলো। সাহাবারা এবার চিন্তায় পড়ে গেল যে তারা তাদের ঘরে মহিলা আর বাচ্চাদের সামলাবে নাকি এখানে 10,000-এর কাফের বাহিনীর সাথে লড়বে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন মদিনাবাসীর ঘর বাঁচানোর একটাই উপায়, কাফেরদের সাথে আমাদের চুক্তি করা উচিত। মদিনায় প্রতি বছর যে ফসল উৎপাদন হয় তার 1/3 আমরা তাদের দেব। তখন সাহাবারা বলল, এই পরামর্শ যদি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে তাহলে ঠিক আছে, না হলে শুধু আমাদের ঘর বাঁচানোর জন্য যদি আপনি এত বড় কুরবানি দিয়ে থাকেন তাহলে দয়া করে এটা করবেন না। মুসলমান তাদের মনোবল ভেঙে ফেলছিল। ঠিক এই সময় একজনের এন্ট্রি হলো, যে কিনা যুদ্ধের পরিণতি একাই পাল্টে দিল। কাফেরদের দল থেকে একজন এসে বলল, আমি মুহাম্মাদের সাথে দেখা করব, এবং সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে বলল, আমি ইসলাম কবুল করে নিয়েছি, কিন্তু এই কথাটি কেউ জানে না। বলুন, আমি আপনার কি উপকার করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা করতে পারো তাই করো, আমরা এখন খুবই বিপদে আছি। এরপর সেই ব্যক্তি সোজা ইহুদিদের কাছে গেল এবং বলল, মক্কার লোক খুবই বিশ্বাসঘাতক, ওদের সাথ কখনোই দিও না। তাদের যদি কখনো মনে হয় যে তারা হেরে যাচ্ছে তাহলে তারা তোমাদের একা ফেলেই চলে যাবে, তারপর মুসলমানরা তো তোমাদের ছাড়বেই না। তাদের যদি তোমরা পরীক্ষা করতে চাও তাহলে তাদের কাছে কিছু সৈন্য চেয়ে দেখো, তারা যদি তোমাদের সাথে থাকে তাহলে সত্যিই তোমাদের সৈন্য দেবে। এরপর সেই ব্যক্তি সোজা চলে গেল কাফেরদের কাছে এবং আবু সুফিয়ানকে বলল, ইহুদিরা কখনো কারো সাথ দিয়েছে? তারা সবসময় বিশ্বাসঘাতকতা করে। এরপর কাফেররা ইহুদিদেরকে বলল, আমরাও হামলা করছি, তোমরাও হামলা করো, একসাথে মুসলমানদের সারা জীবনের মতো শেষ করে দেব।
ইহুদিরা বলল, আমরা হামলা করব, কিন্তু আমাদের কিছু সৈন্য দিতে হবে। কিন্তু মক্কাবাসী সৈন্য দিতে না করে দিল। ইহুদিরা যখন দেখলো যে মক্কাবাসী তাদের সৈন্য দিচ্ছে না, তখন তারা বুঝতে পারলো যে মক্কাবাসী তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এইভাবে কাফের আর ইহুদিরা আলাদা হয়ে গেল এবং মুসলমানরা তাদের মনোবল ফিরে পেল, কারণ তাদের সামনে শুধু কাফেররা ছিল। মদিনার ভিতর ইহুদিদের ভয় আর থাকলো না। এরপর 1 মাস ধরে মদিনার বাইরে দাঁড়িয়ে থেকে মক্কাবাসীর মনোবল ভেঙে গেল এবং একদিন মরুভূমির ঝড়ে মক্কাবাসীর সমস্ত জিনিসপত্র, তাঁবু, সমস্ত কিছু তছনছ হয়ে গেল এবং মক্কাবাসী পালাতে লাগলো। মক্কাবাসী যেই পালালো, তখন মুসলমানরা তাদের সমস্ত মনোযোগ ইহুদিদের উপর দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এসেছিল, তখন তিনি ইহুদিদের সাথে একটা আইন বানিয়েছিলেন যে ইহুদিরা তাদের নিজের আইন মেনে চলবে এবং মুসলমানরা তাদের নিজের আইন মেনে চলবে। ইহুদিরা মুসলমানদের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের নিজেদের আইনেই তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। ইহুদিদের লিডার তাদেরকে একটা পরামর্শ দিল যে আমরা আমাদের মহিলা এবং সমস্ত বাচ্চাদের নিজেরাই মেরে ফেলে মুসলমানদের সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। কিন্তু কেউই তার এই কথা মানল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআদকে এর বিচার করার হুকুম দিলেন। সাদ বিন মুআদ বললেন, ইহুদিদের সমস্ত মহিলা এবং বাচ্চাদের ছেড়ে দেওয়া হোক এবং তাদের সমস্ত পুরুষদের মাথা কেটে দেওয়া হোক। ইহুদিদের আইন হিসেবে এটা ছিল সবথেকে নিম্নতর শাস্তি। এই ঘটনার পর পুরো আরব বুঝতে পেরেছিল যে মুসলমানদের সাথে আর কিচ্ছু করা যাবে না এবং মুসলমান একটি স্বাধীন এবং শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি পেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শক্তিশালী বাদশা হিসেবে পরিচিতি পেল।